এর জন্য বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়া দিবে। মনে মনে প্রশ্ন করতে পারে, হুজুর মসজিদ বানাইলে যদি জান্নাতে ঘর দেওয়া হয়, মসজিদের পরিধি বা সীমানা কতটুকু হওয়া উচিত? বড় মসজিদ বানাইলে সওয়াব হবে, নাকি ছোট মসজিদ বানাইলে জান্নাতে ঘর দেওয়া হবে? জানার দরকার আছে। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, ছোট মসজিদও যদি তোমরা আল্লাহর জন্য বানাও, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে ঘর বানায়া দিবে। প্রমাণ কি? ছোট মসজিদ বানাইলে জান্নাতে ঘর দিবি, এই কথার প্রমাণ বা ডকুমেন্টস কি? আল্লাহর নবী বলেন, মান বানা মসজিদান লিল্লাহ কামাফহাসি কাতাতিন আও আসগারা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন, কেউ যদি আল্লাহর জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, মসজিদ প্রতিষ্ঠা করে, কামাফহাসি কাতাতিন, একবারে টিড্ডির ডিব্বার সমপরিমাণ, অথবা আও আসগারা, এর সে যদি আরো কোন ছোট মসজিদ কেউ বানাই, বিশ্ব নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়া দিবে। তাহলে কি বুঝলেন? মসজিদ ছোট হোক অথবা বড় হোক, এতে কোনো সমস্যা নাই, বাকি মসজিদ হয়নি আল্লাহ জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ বলেন না? অনেকে মনে মনে ভাবতেছিল, হুজুর ছোট বড় মসজিদ বানাইতে পারবো না, কারণ এত অর্থ সম্পদ আল্লাহ আমাকে দেয় নাই। এমন আছে না অনেকে? কারণ মসজিদ বানাইতে হলে তো জায়গার প্রয়োজন, অর্থের প্রয়োজন, ঠিক না? ও মাহদী সাহেব, আমরা তো মসজিদ বানাইতে পারবো না, আমরা কিভাবে সওয়াব পাবো? এজন্য ইসলাম দেখলে দর্শনা দিয়েছে, কেউ যদি মসজিদ বানাইতে না পারে, মসজিদের মধ্যে যদি সহযোগিতা করে, যেই পরিমাণ অর্থ অথবা সম্পদ আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় সম পরিমাণ সওয়াব দিয়ে দিবে। 10 বস্তা সিমেন্ট দিলে 10 বস্তা সিমেন্ট সমান সব পাবেন। সুবহানাল্লাহ বলেন না? 2 টন লট যদি মসজিদে দেন, 2 টন লট সম পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে আবার ভাবতে পারেন, হুজুর এই যে দেশের মধ্যে দুর্ভিক্ষের একটা হাব ভাব চলতেছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তেলের দাম, চাউলের দাম, ডাউলের দাম, এমনকি চিনির দামও বাইরে গেছে। হুজুর কেমনে মসজিদে দান করবো? বউ বাচ্চা নিয়ে তো সংসার চালানো সমসম হয়ে যাচ্ছে। বুঝলেন? এখন ঠিক না? দুর্ভিক্ষ, দ্রব্যমূল্য বাড়ছে। দ্রব্যমূল্য কেন বাড়ছে, দুর্ভিক্ষ কেন আসে, এটা তো আমরা অনেকে জানি না। মজুর এখন ঠিক। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলতেছেন 2023 সালে কঠিন দুর্ভিক্ষ আসবে, এজন্য যার যার জায়গা আছে 1 ইঞ্চি জায়গা যেন বাদ না হলে চাষ করবা। মজুর এখন ঠিক কিনা? অনেকে কারণ বলেছেন, করোনার কারণে অথবা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে দেশের মধ্যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এটা অনেকে ব্যাখ্যা দেন। কিন্তু না,
ইসলামের দৃষ্টিতে এটা সঠিক ব্যাখ্যা নয়। দেশের মধ্যে দুর্ভিক্ষ কেন আসে এবং দ্রব্যমূল্য কেন বেড়ে যায়? আমার আপনার নবী, বিশ্ব নবী ১৫০০ বছর আগে উম্মতকে বার্তা দিয়েছে। কেন বাড়ে? কারণটা কি বলবো না? অসুবিধা হবে? একটু জোরে হোক না। আল্লাহ নবী বলেন, সমাজের মধ্যে যখন দুইটা অপরাধ বেড়ে যায়, দুই ধরনের মুসিবতের মাধ্যমে সমাজকে পাকড়াও করা হয়। যেরকম কইটা, এক নম্বরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সমাজে যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, ওই সমাজের মধ্যে দুর্ভিক্ষ দ্বারা আল্লাহ সমাজকে পাকড়াও করে দেয়। দুই নম্বরে রাসূল বলেন, সমাজের মধ্যে যখন সুদ ঘুষের প্রচলন বেড়ে যায়, ওই সমাজের মানুষকে আতঙ্কের মাধ্যমে পাকড়াও করে দেওয়া হয়। বর্তমানে আমরা দেশের মানুষ দুটা বিপদের মধ্যে আছে। যেরকম ঠিক না, চাউল ডাউল তো বাড়ছে, তেল গ্যাসের দাম তো বাড়ছে এবং কমতাছে। মজুরি এখন ঠিক না, তেল কমতাছে না, তো দাম বেড়ে গেছে। মজুরি এখন ঠিক কিনা? আর একটা বিপদ, সবাই কিন্তু মনে মনে আমরা আতঙ্কিত, না জানি কি হয়, না জানি কি হয়। মজুরি এখন ঠিক কিনা? যেভাবে চাউল ডাউল বাড়তেছে আর যুদ্ধ যেভাবে লাগতেছে, না জানি কি তাও নাই জানে, এমন একটা আতঙ্ক মনে মনে আছে না নাই? আরো জোরে এখন। তাহলে আসুন, দলিল কি? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুজ জিনা ইল্লা উখিযু বিসসানা ওয়া মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রাশা ইল্লা উখিযু বির। রাসূল বলেন, সমাজের মধ্যে যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ পাকড়াও করে দেন, মানুষের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। তাহলে আসুন, আমাদের সমাজে জিনা ব্যভিচার আছে না নাই? এমন কোন জনপদ, এমন কোন গ্রাম নাই যেখানে জিনা ব্যভিচার হয় না। আল্লাহ নবী বলেন, জিনা ৬ প্রকার। জিনা কয় প্রকার? চোখের জিনা, মুখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা। এর ফলে একটা বাস্তবে একবারে জিনা। মজুরি এখন ঠিক কিনা? মুখ দ্বারা বেগানা নারীর সঙ্গে কথা বললে মুখের জিনা। আমরা সমাজে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে মুসলমানের ছেলে মেয়েরা প্রেম প্রীতির সম্পর্ক করে কথা বলে, কি বলে না? এ যুবকরা জুড়ে বলে, বলে কি বলে না? তাহলে মুখের জিনা হচ্ছে কালদা। যদি কোন বেগানা নারী, বেগানা পুরুষ একে অপরের রসের কথাগুলি শুনে, তাহলে এটা হবে কানের জিনা। কথা বললে কান দিয়া বেগানা পুরুষ, বেগানা নারীর কথা শুনিনি, মজুরি ভালো না, শুনে না, চোখ দ্বারা দেখেনি, একটু জোরে ভালো না। তাহলে এই জিনা ব্যভিচার সমাজে আছে না নাই? আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, এই সমাজের মধ্যে জিনা ব্যভিচার এমন ভাবে বেড়ে যায়, ওই সমাজকে আল্লাহ দুর্ভিক্ষের মাধ্যমে পাকড়াও করে দেয়। তেলের দাম বাড়বে, চাউলের দাম বাড়বে, ডাউলের দাম বাড়বে, চিনির দাম তো বাইরে গেছে গা। মজুরি এখন ঠিক না, ঠিক না? এমন একটা সময় আসবে খাইতেও পাইতো না। মজুরি এখন ঠিক। ২ নম্বরে রাসূল বলেন, ওয়া মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রাশা ইল্লা উখিযু বির।
যখন সমাজের মধ্যে সুদ ঘুষের লেনদেন বেড়ে যায়, ওই সমাজকে আতঙ্কের মাধ্যমে পাকড়াও করা হয়। আমাদের সমাজে সুদ ঘুষ আছে না নাই? আপনাদের এখন না আলোচনা, এখন ঘুষের প্রচলন আমাদের সমাজে আছে, সুদের প্রচলন আমাদের সমাজে আছে। জোরে এখন ঠিক লক্ষ্য করে দেখুন, সমাজের বাস্তব চিত্র এমন হয়ে গেছে, সরকারি বেসরকারি প্রত্যেকটি জায়গায় শুধু এখন ঘুষের লেনদেন। জোরে এখন ঠিক না? একটা জন্ম নিবন্ধন বানাইতে গেলে ঘুষ ছাড়া জন্ম নিবন্ধন দেয় না। বুঝলি না? একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলে যোগ্যতা থাকার পরও লক্ষাধিক টাকা বসের অ্যাকাউন্টে না দিলে চাকরি হয় না। একবারে রাষ্ট্রের উচ্চ স্তরের কর্মকর্তাকে থেকে নিয়ে নিম্ন স্তরের চুকিদার পর্যন্ত সব জায়গায় এখন পাতলা মাল চলে, ঘুষ চলে। সুদের কথা বলি, সমাজ থেকে রাষ্ট্রের উচ্চ শিক্ষিত মানুষ, অনেক মানুষগুলি সুদের সাথে জড়িত আছে। এমন সমাজ আছে যেখানে মহিলারা সাপ্তাহিক সুদ লেনদেন করে। মাসিক সুদ, সাপ্তাহিক সুদ, বাৎসরিক সুদ। যেরকম ঠিক না? তাহলে চলে আসুন, আল্লাহ নবী যে বলেছেন, যেই সমাজের মধ্যে সুদ এবং ঘুষের লেনদেন হবে, আল্লাহ নবী বলেন ওই সমাজকে আতঙ্কের মাধ্যমে পাকড়াও করা হবে। এখন তো আমাদের সমাজে সুদ ঘুষ আছে, এজন্য প্রত্যেক মানুষের মধ্যে আতঙ্ক তো বিরাজ করতেছে, না জানি কি হয়, ভবিষ্যতে না খায়ালি মরতে হয়। এখন ঠিক না? তাহলে আল্লাহ নবীর হাদিস দ্বারা বুঝলাম এই দুর্ভিক্ষ কেন আসে, জেনা ব্যভিচারের কারণে। জোরে ঘন ঠিক না? তো যদি জেনা ব্যভিচার সমাজের মানুষ বন্ধ না করে, গুনার কাছ থেকে যদি সরে না আসে, আল্লাহর কসম কোন পদ্ধতি অবলম্বন করে জাতিকে দুর্ভিক্ষ থেকে বাঁচানো সম্ভব হবে না। জোরে ঘন ঠিক না? এটা আমার কথা না। এখন আসেন, এই দুর্ভিক্ষ থেকে উত্তোলনের মুক্তির পথ কি আল্লাহ কোরআনে বলছেন, বলবো আপনাদের এখন না। وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ। আল্লাহ বলেন, গোষ্ঠীর লোকেরা, জনপদের লোকেরা, তারা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে, আমাকে বিশ্বাস করে, ওয়াত্তাকাও, ঈমান আনার পরে যদি তারা আমাকে ভয় করে। তাকওয়ার অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো সমস্ত গুনাহ থেকে নিজেকে সেভ করে রাখা।